আমরা চলে এসেছি সোনমার্গে। উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, গরম লাগছে। এই যে বাইকগুলো দেখা যাচ্ছে, এই বাইকগুলো বলছে 1600 টাকা, আর হাতে যেগুলো স্নো বাইক 1600 টাকা চাইছে। যেগুলো হাতে টানা যায় ওইগুলো 1200 টাকা চাইছে। আমাদের বার্গেনিং করতে হবে, দেখা যাক বার্গেনিং করে কত করা যায়, তারপর আমরা দেখবো। এখানে খাওয়ার বিক্রি হচ্ছে। এখানে যে বরফগুলো দেখছো, আমাদের বুট পরার দরকার পড়ছে না। বরফগুলো মানে পা গুলো বরফের মধ্যে ঢুকছে না, সুতরাং আমরা কোনো বুট ভাড়া করে নিই, নর্মালি হাঁটা যাচ্ছে। লম্বা 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 তো কি করে স্টপ করব? এত ঠান্ডা পড়েনি যে গ্লাস করতে হবে। এখন আমরা আছি সোনমার্গে, 2:20 বাজে। এখন বাজে দুপুর 2:20। আমাদের 20 জন এসছি, 20 জন মিলে আমরা এখানে এসছি। 20 জন মিলে এখন কোনো ঠান্ডা নেই, গরম লাগছে। যারা যারা জ্যাকেট পরেছে তারা শুধু স্টাইলের জন্য পরেছে, মাথায় টুপি পরারও দরকার নেই। চারপাশে শুধু বরফ, আমরা বরফের মধ্যে দাঁড়িয়ে আছি। তবে বরফে পা গেতে যাচ্ছে না, হার্ড বরফ। আমরা এখন স্নো বাইক ঠিক করছি, প্রাইস নিয়ে বার্গেনিং চলছে। যদি বার্গেনিং করে আমাদের প্রাইসের সাথে ঠিক হয়, আমরা স্নো স্কুটারে চড়বো। দেখো বন্ধুরা, চারপাশে শুধু বরফ আর বরফ সোনমার্গে। বাচ্চারা সবাই মিলে খুব এনজয় করছে, দৌড়াদৌড়ি করছে। ওই বরফ তুলেছে, ছুঁড়ে মারছে। আমি একটু ছুঁড়ে মারি, এই নিলাম, এই দিয়ে দিলাম, এই নিলাম, আবার এই দিয়ে দিলাম। এই দেখো বরফ। নেমে আমরা বরফের মধ্যে, ঠান্ডার মধ্যে গরম গরম ভুট্টা খেতে হেভি লাগছে। শীত করছে, এবার প্রচন্ড শীত করছে। আমরা এখন হোটেল থেকে যাচ্ছি গন্ডোলা রাইড, গুলমার্গ। সবাই রেডি হয়ে গেছে, 7:30টার মধ্যে এখনই গাড়ি ছেড়ে দেবে। আমরা গুলমার্গে এসে নামলাম, এখন আমরা গন্ডোলা যাব রোপওয়ে করে। এখানে কিছু ব্রেকফাস্ট করে তারপর আমরা রোপওয়ে চড়তে যাব। এখন বাজে কটা বাজে? এখন 11টা। এখান থেকে হেঁটে হেঁটে আমাদের রোপওয়ে পর্যন্ত যেতে হবে। এখানে পাহাড়ের কোলে অনেক ছোট ছোট কটেজ আছে। কেউ যদি চায় এখানে স্টে করতে, তাহলে স্টে করতে পারে। কটেজগুলো ছিল খুব সাজানো গোছানো এবং ওয়েল ডেকোরেটেড। আমরা গন্ডোলাতে রোপওয়ের জন্য লাইনে দাঁড়িয়েছি, দেখো বিশাল লাইন। রোপওয়ের লাইন, গন্ডোলার লাইন, বিশাল ভিড়। গন্ডোলাতে আমরা রোপওয়ের জন্য ওয়েট করছি, বিশাল লাইন। আমাদের আইডি ভেরিফিকেশন হয়ে গেছে, টিকিট ভেরিফিকেশন হয়ে গেছে। এবার ওই রোপওয়ে গুলমার্গের গন্ডোলার রোপওয়ের সামনে দাঁড়িয়ে আছি। লাইন কাছাকাছি চলে এসছে আমাদের রোপওয়েতে ওঠার সময়। লালটা পেলে ভালো হতো না? লালটা খুব সুন্দর দেখতে, লাল কালারের রোপওয়েটা। পরপর একের পর এক আসছে, রোপওয়েটা পুরোটাই কভার করা। আমরা রোপওয়েতে আছি, গন্ডোলা থেকে রোপওয়ে করে যাচ্ছি।
এই যে আমরা এখানে একটা রোপের মধ্যে অনেকে বেশি উঠে পড়েছি, কারটা একটু ঝুলে ঝুলে গেছে মনে হচ্ছে, এতজনকে উঠতে দেয় না। আমরা 7 জন উঠে পড়েছি, এই যে আমরা 7 জন। এই চশমা খুলে দেখবো নাকি? চশমাটা খুলে দেখি। সামনে এই যে আমরা রোপওয়েতে আছি, দেখো নিচটা দেখো। আমরা এখন রোপওয়েতে গন্ডোলার রোপওয়ে করে যাচ্ছি, নিচে অনেক নিচু, অসাধারণ লাগছে। জয় মাতা দি। এইদিকে তাকাও, আমাকে একটু তুলে দাও। আমরা গন্ডোলা থেকে ফেজ 1-এ চলে এসেছি রোপওয়েতে করে। এবার যাচ্ছি, এখানে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটা করে রেস্টুরেন্ট, রোপওয়ে থেকে নেমেছে, হালকা বৃষ্টি পড়ছে, কাদা কাদা হয়ে গেছে। এটা হচ্ছে গুলমার্গ, গুলমার্গের বরফ, বৃষ্টি হচ্ছে, রেনিং। আমরা একটু ম্যাগি খেয়ে নেবো, ম্যাগি এখানে অ্যাভেলেবেল, দিয়ে ধোয়া উঠছে। শাড়ি পরে আর এদিকে ম্যাগি খাচ্ছি গরম গরম। ফেজ 1-এ এসে ঠান্ডা পড়ে, প্রচন্ড ঠান্ডা, দারুণ অনুভূতি। আমার গরম কাছে মেঘলা বলে এখন ঠান্ডা। মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, দারুণ লাগছে গরম। ধোঁয়া দেখা যায় না। সবাই ম্যাগি খেতে বসে গেছে এখানে। আমরা গুলমার্গের ফেজ 1-এ আছি। ওই যে রোপওয়েটা দেখতে পাচ্ছ উপর দিকে যাচ্ছে, ওটা হচ্ছে ফেজ 2। এগিয়ে দেখিয়ে দিই তোমাদের, ফেজ 2। অত উঁচুতে গেলে ব্রিদিং প্রবলেম হয়, আমাদের কাছে বাচ্চাও আছে, কিছু এজেড পার্সন আছে, তার জন্য আমরা ফেজ 2 করিনি, কারণ ওখানে একটু শ্বাস নিতে সমস্যা হয়। আর এখন বৃষ্টিও পড়ছে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, চারপাশটা পুরো মেঘলা, কনকনে ঠান্ডা ওয়েদার, তোমরা দেখতেই পাচ্ছ। গুলমার্গে স্নোফল হচ্ছে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো না কেন জানি না, সাদা 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 বরফ জমে যাচ্ছে, এই দেখো টুপির মধ্যে বরফ জমে যাচ্ছে। গুলমার্গে আমরা এপ্রিল মাসে এসেছি, তাতেই আমাদের বরফ জমে যাচ্ছে। গন্ডোলা ফেজ 1 থেকে ফিরে যাচ্ছি রোপওয়ে করে। আমাদের একটা সুন্দর রেড কালারের রোপওয়ে, না যাওয়ার সময় রেড ছিল। এই সুন্দর সাইজ গন্ডোলা ফেজ 1-এ থেকে আমরা ফিরে যাচ্ছি। ফেজ 1 থেকে আমরা ফিরে যাচ্ছি, প্রচন্ড স্নোফল হলো কিছুক্ষণ আগে, ঠান্ডা, হাত কনকনে, গ্লাভস সব ভিজে গেছে। ফেজ 2-তে যাইনি, পিছনটা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর। আমরা এখন ডাল লেকে শিকারা চড়ছি, হ্যাঁ শিকারা চলছি। এই দেখো আমাদের বেস্ট ড্রাইভার আছে, এই দেখো বৃষ্টির মধ্যে শিকারা চড়ার মজাটা শুধু একবার দেখে নাও। পদ্মাটা সরাও, দেখতে পাচ্ছি না পদ্মা। ডাল লেকে শিকারা চড়ছি এখন আমরা। কফি কিনে খেয়ে নিলাম, 5 দিন যাচ্ছিল। কফিটা কোথায় দেখি, সরি হাউস বোট বলছি, আমরা শিকারা থেকে কফি কিনে খেয়ে নিয়েছি। 5 দিন সরি বিক্রি করতে করতে যাচ্ছিল। এই পাশে দেখতে পাচ্ছ সমস্ত হাউস বোট গুলো আছে, শিকারা দেখাচ্ছি তোমাদের, হাউস বোট গুলো
চারিদিকে সব দিয়ে না যায় মোবাইল, অসাধারণ লাগে। দেখো আমাদের এই সাথে এসছি আমরা সবাই মিলে একসাথে, পাড়ার সব ফ্রেন্ডরা সিনেমাতে বসে চা কফি খাচ্ছে। চেঞ্জ করে দিতে হবে, আমরা এক জায়গায় দাঁড়িয়ে করে। দারুণ দারুণ। আমাদের শিকারা, পাশে শিকারা, আমরা একসাথে এসছি, দুজনে মিলেমিশে যাচ্ছে হাত ধরে চা কফি এবং চিকেন তন্দুরি কাবাব খেতে। দারুণ দারুণ। শুয়ে পড়ো। একসাথে দুটো হাউস বোট চলছে, আমাদের একসাথে এসছি একটা হাউস বোটে 5 জন করে, টোটাল 10 জন। উঠে গেল। আরে কি একটা আসলে আমার হাতের মধ্যে। মিশন কাশ্মীর, কাশ্মীর কি কলি, আরজু সব সিনেমা এখানে হয়েছিল। এখানে এতগুলো সিনেমা শুটিং হয়েছে। তো এই বলছে শীতকালে নাকি এই শিকারার জল জমে বরফ হয়ে যায় এবং বাচ্চারা এখানে ফুটবল খেলে। রেস্টুরেন্ট আছে, ডাল লেকের মধ্যে রেস্টুরেন্ট, কেউ যদি খেতে চায় তো খেতে পারবে। অসাধারণ। এটা হচ্ছে ডাল লেকের মধ্যেই মিনা বাজার, এখানে পোশাক পাওয়া যায়। এটা ফ্রিতে দেখা যায়, এখানে টাকা লাগে না। অনেক সন্ধ্যাবেলায় উঠেছিলাম, এখন আমরা যাবো মিনা বাজার থেকে কেনাকাটা করবো। দিনের বেলা দারুণ ছবি, দারুণ দারুণ। আর একটু আগে আসতে পারে। পরের দিন সকালে আমরা শ্রীনগর থেকে কাটরার উদ্দেশ্যে রওনা হব। আমাদের লাগেজ গোছানো প্রায় রেডি। ব্রেকফাস্টে আমাদের এগ চাউমিন এবং একটা মিষ্টি দেওয়া হয়েছে। কাটরায় পৌঁছে হোটেলে ফ্রেশ হয়ে আমরা রাতে বৈষ্ণোদেবী দর্শনে যাব। দোকানে দাঁড়িয়ে আমরা কিছু কাশ্মীরি ড্রাই ফ্রুট কিনে নিলাম। কাটরা যাওয়ার পথে শ্রীনগর থেকে কাটরা যাওয়ার পথে রাস্তার পাশে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আমরা লাঞ্চ করে নিলাম। আমাদের ট্যুর অর্গানাইজার আমাদের এই লাঞ্চের ব্যবস্থা করেছিল, চিলি ফিশ এবং ফ্রাইড রাইস। বৈষ্ণোদেবীর দর্শনে যাচ্ছি। এখন বাজে রাত 9টা বাজতে 5, আর কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যেত। তার উপর অটো করে আসলাম। জয় মাতা দি। হ্যাঁ মাথা দিয়ে আমরা এখন রাত 9টার সময় আমরা মা বৈষ্ণোদেবী দর্শনে যাত্রা শুরু করেছি। আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমরা নয়, আমার মেয়েও যাচ্ছে। আমার মেয়েও যাচ্ছে, আমরা 10 জনের মতো যাচ্ছি। সবাই যাত্রা শুরু করলাম, এখন অনেকটা পথ যাওয়ার বাকি আছে। আবার শুরু ভোরবেলা গিয়ে পৌঁছাবো। পয়েন্ট এখানে চেকিং হবে। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি।
প্রচন্ড বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি রেনকোট ভাড়া করে মা বৈষ্ণোদেবী মন্দিরে। এখন বাজে রাত 10:45। জয় মাতা দি। জয় মাতা দি। বৈষ্ণোদেবী দর্শনে যাচ্ছি। এখন বাজে 10:10। 1 ঘন্টা হয়েছে আমরা এখানে সব ঘোড়া দাঁড়িয়ে আছে। আমরা ঘোড়ায় যাবো না, আমরা হেঁটেই যাবো। এদিকে থাকে শুনুন, আলোর দিকে মুখ। সব আমরা বৈষ্ণোদেবী গ্রুপ, সবাই মিলে যাচ্ছি। আমরা কজন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 জন। 11 জন মিলে আমরা যাচ্ছি। এখন 10টা বাজে। আমরা যাচ্ছি বৈষ্ণোদেবী দর্শন। অনেকটা পর চলে এসেছি, প্রায় 1 ঘন্টা 15 মিনিট হেঁটে আসার পর আমরা এখন একটু রেস্ট নিচ্ছি। সারা রাত ধরে হাঁটতে হবে। 14 কিলোমিটার পথ মা বৈষ্ণোদেবী দর্শনে যাচ্ছি। চারপাশে দোকান খোলা, আলো ঝকঝকে চারপাশটা। এখনো IPL খেলা চলছে KKR-এর। সারা রাত দোকান খোলা থাকছে, প্রচুর আলো। তবে প্রচন্ড বৃষ্টি হতে রাস্তাটা একটু কাদা কাদা হয়ে গেছে। মা বৈষ্ণোদেবী দর্শনে 2 ঘন্টা হেঁটে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার 271খানা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম মা বৈষ্ণোদেবী দর্শনে। 271খানা সিঁড়ি। সবাই হাঁপিয়ে গেছে। এই শর্টকাট রাস্তাটা একটা, নাহলে অনেকটা ঘুরে আসতে হতো। 271টা সিঁড়ি পর 115টা সিঁড়ি। কষ্টকর কাজ। ক্যামেরাম্যান পিছে চলবে না। সিঁড়ি ওঠার পর এখন যাচ্ছি 115টা সিঁড়ি উঠতে। এগুলোতে ডিস্টেন্সটা একটু কমে যাচ্ছে, ঘুরে ঘুরে যেতে হচ্ছে না। 165টা সিঁড়ি উপরে উঠলাম। সিঁড়ি দিয়ে আসাতে ডিস্টেন্সটা কম হচ্ছে, তবে সিঁড়ি দিয়ে উঠতে যথেষ্ট কষ্ট। পুরো কাঁচরাটাকে দেখতে অসাধারণ লাগছে। বৈষ্ণোদেবী দর্শনের পুরো যাত্রাপথটাই ছিল খুবই সুন্দর এবং জমজমাট। চারপাশের দোকান রেস্টুরেন্ট ছিল সব সময় খোলা। পুরো কাটরাতেই নিরামিষ খাবার চলে। আমরাও একটা রেস্টুরেন্টে কিছু খাবার খেয়ে নিলাম। দেখে বোঝাই যাচ্ছে না এখন প্রায় মাঝরাত। রাত 9টার সময় আমরা মা বৈষ্ণোদেবীর যাত্রা শুরু করেছিলাম। এখন বাজে 3:30, রাত 3:30। আর কিছুক্ষণের মধ্যে আমরা ভবন পৌঁছে যাব। অনেকটা পথ রাত জেগে আমরা ট্রাভেল করে হেঁটে ফেলেছি। সামনে আমার 9 বছরের মেয়ে আছে, সেও সারা রাত আমাদের সাথে মা বৈষ্ণোদেবী পায়ে হেঁটে দর্শন করবে ঠিক করেছি। না ঘোড়ায় উঠবে, না ডুলিতে উঠবে, না প্যারামেডুলারে উঠবে। তো আমরা এখন কাছাকাছি আমরা মা বৈষ্ণোদেবীর মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখন বাজে ভোর 4টে। আমরা রাত 9টায় রওনা হয়েছিলাম। অনেকটা পথ, 14 কিলোমিটার পথ হেঁটে আমরা দুজন এবং আমার সাথে আমার সঙ্গী সাথীরা আছে, আমার ছোট মেয়েও আছে, সবাই মিলে চলে এসেছি। আমরা যখন বৈষ্ণোদেবীতে পৌঁছলাম তখন বাজে ভোর 4টে। চারপাশ ছিল ভীষণই সুন্দর, ফুল দিয়ে এবং আলো দিয়ে সাজানো গোছানো। সেই সময় নবরাত্রি চলছিল, নবরাত্রির সপ্তমী। এখানেই আমরা জুতো, ব্যাগ এবং মোবাইল জমা রেখে বৈষ্ণোদেবী দর্শনে ভিতরে প্রবেশ করেছিলাম। মা বৈষ্ণোদেবীর কৃপায় অনেক দিনের পুরনো একটা স্বপ্ন সত্যি হলো।
এখানেই আমরা শেষ করলাম কাশ্মীরের যাত্রা মা বৈষ্ণোদেবী দর্শন করে। আমরা রাত 8:30টায় জম্মু থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরেছিলাম। 42 ঘন্টার জার্নি কিভাবে উনো খেলতে খেলতে এবং আড্ডা মেরে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। ভালো জার্নি সবাই নিয়ে ভয় করছিলাম, একদম না, ট্রেন ভালোভাবেই যাচ্ছে। সন্ধ্যেবেলা নামলে মানে আর লেট করলেই ভালো হতো ট্রেনটা। আমরা এখন নিচে নেমেই গরম ফুলগুলিতে পড়ে যাবো, লেগে যেত আমাদের।